আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার স্টুডেন্টস। আজকে আমি তোমাদের একটি বিষয়, একটু খুবই ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো আমরা প্যারাগ্রাফ, কম্পোজিশন অথবা এসে এইগুলো আমরা কিভাবে লিখব। দেখো, প্যারাগ্রাফ হলো তুমি যেটা লিখবে এক প্যারায় লিখতে হবে। এক প্যারা বাদে যদি দুই প্যারা, তিন প্যারা এরকম মনে হয়, তাহলে সেটাতে কিন্তু কখনো তুমি নাম্বার পাবে না। আর এসে ভার্সেস কম্পোজিশন অথবা কম্পোজিশন ভার্সেস এসে, এটা কি বিষয়? আমরা কম্পোজিশন কেমন ভাবে লিখব, এসে কেমন ভাবে লিখব? কম্পোজিশনের থেকে বেশি বিস্তারিত অর্থাৎ ডিটেল আলোচনা হলো এসেতে। তার মানে কম্পোজিশন যা হবে এসে তার থেকে বড় হবে। এখন কম্পোজিশন তুমি কেমন ভাবে লিখবে এবং এসে তুমি কেমন ভাবে লিখবে? দেখো, কম্পোজিশন আর এসের মধ্যে বিশেষ ডিফারেন্ট নাই, তবে ডিফারেন্ট হলো কম্পোজিশনের থেকে এসেটা একটু বেশি করে লিখতে হয়। আর একটা ডিফারেন্ট হলো কম্পোজিশন হলো তোমার প্যারা করে লিখতে হবে, আর এসে তোমার পয়েন্ট আকারে লিখতে হবে। এটাই হলো এর মেইন ডিফারেন্ট। অর্থাৎ আমরা কম্পোজিশন প্যারা করে লিখব, আর এসে বললে আমরা পয়েন্ট করে লিখব। পয়েন্ট করে বলতে ইন্ট্রোডাকশন, তারপরে ইম্পর্টেন্স অফ, মেরিটস, ডিমেরিটস, কনক্লুশন, এইভাবে তুমি পয়েন্ট করে এসে লিখবে। আর কম্পোজিশন হলে জাস্ট ফর প্যারা করে লিখবে। আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। থ্যাংকস ফর ওয়াচিং। এগেইন ওয়েলকাম স্টাডি জোন।